এবার শ্রীরামপুরে শুরু হয়ে গেল ভাষা আন্দোলন। গোটা দেশ জুড়ে বাংলা ও বাংলাভাষীদের উপর আক্রমণ হানছে বিজেপি। কখনো বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে, কখনো তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ শোনা যাচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে। এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদেরও অন্যান্য রাজ্যে হেনস্থা হতে হচ্ছে। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই দিন এই ভাষা আন্দোলনে শ্রীরামপুরে পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে এবং শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহার উদ্যোগে শ্রীরামপুর সিদ্ধেশ্বরী তলা ঘাটের সম্মুখ থেকে আরামেশ ময়দান পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। প্রায় 250 থেকে 300 মানুষ এদিন এই মিছিলে পথে হাঁটেন। এদিন উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপপৌরপ্রধান উত্তম নাগ, প্রাক্তন পৌরপ্রধান অমিয় মুখার্জি, সিআইসি গৌরমোহন দে, পিন্টু নাগ, তিয়াশা মুখার্জি সহ শ্রীরামপুর পৌরসভার সমস্ত পৌর সদস্য, সদস্যা ও দলীয় কর্মীগণ। অত্যাচারের প্রতিবাদে আজকের ভাষা আন্দোলন চলছে, চলবে। রাজ্যে রাজ্যে বাঙালিদের অত্যাচারের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। রবীন্দ্রনাথের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। এদিন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন বলেন, 26-এর নির্বাচনের আগে এটা তৃণমূলকে বদনাম করার চক্রান্ত বিজেপির। এখন তারা ভোটার তালিকায় সংশোধনের নামে ভোটে কারচুপি করে 2026-এ ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা বিজেপির এই উদ্দেশ্য সফল হতে দেব না, তাই আমরা পথে নেমেছি। সারা বাংলা জুড়ে এই মিছিল চলছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, যে রুখে দাঁড়িয়েছে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে, যে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিজেপি রাজ্যগুলোতে বাঙালিদের অপমানিত করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই র্যালি করছি। র্যালি চলবে, আচ্ছা ভোটের আগে নয়, আমরা বরাবর দেখে আসছি যখনই নির্বাচন আসে তখনই তারা চেষ্টা করে যে কোনো প্রকারণে ক্ষমতায় আসে, তখন তারা চেষ্টা করে যে কীভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা যায়, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা যায়। তারা অনেকভাবে চেষ্টা করেছে, টাকা বন্ধ করে দিয়েছে, তারা ইডি সিবিআই দিয়ে চেষ্টা করেছে। যখন তারা দেখছে কোনোভাবে পাচ্ছে না, এখন তারা ভোটে কারচুপি করে যে করে হোক, ভয় দেখিয়ে হোক, যে করেই হোক তারা চেষ্টা করছে এখন এই 2026-এ ক্ষমতায় আসে। আমরা ভোটার লিস্ট দিয়ে মানুষকে আগেও সচেতন করেছি, এখনও পর্যন্ত আমাদের কর্মীদের সজাগ রেখেছি। কারণ আমরা দেখেছি যে অন্যান্য রাজ্যে কীভাবে তারা ক্ষমতায় আসার জন্য ভোটার লিস্ট থেকে নতুন ভোটারদের অ্যাড করিয়ে দিয়েছে, জেনুইন ভোটারদের নাম কেটে দিয়েছে। তার প্রতিবাদ সেখানে তারা বুঝবার আগেই তাদের রেজাল্ট তারা বুঝতে পেরেছে কী হয়েছে। কাজে পশ্চিমবাংলায় আমার মনে হয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা আগে বুঝতে পেরে গেছিলেন, যার জন্য তিনি এই ভোটার লিস্ট সংশোধনের কাজটা তাড়াতাড়ি আমাদের দায়িত্ব দিয়েছিলেন কর্মীদের সমস্ত সময়। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারা ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষাকে ঘৃণা করে এবং বাংলা ভাষা যারা কথা বলছে তাদের উপর অত্যাচার করছে। এবং শুধু তাই নয়, তাদের বাংলাদেশি বলে, তাদের বিদেশি বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং অনেক সময় থানা বা পুলিশ তাদের হ্যারাস করছে সেই সব রাজ্যে। ওরা জানে না এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যার জাতীয় সঙ্গীত যার গাওয়া। এই বাংলা বন্দে মাতরমের আমাদের যিনি গেয়েছিলেন তার নাম হচ্ছে আমাদের যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ সেই বাংলা আজকে যে বাংলা আমরা নিপীড়িত, আর তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, আমাদের ভাষা বাঁচাও ডাক দিয়েছেন। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মিছিল করেছি, আজকে আরামেশ মাঠে শেষ করলাম। এবং এই আন্দোলন আমাদের চলবে, যতদিন আমাদের উপর অত্যাচার হবে, বাঙালির উপর অত্যাচার হবে, আমরা এটা মেনে নেব না। বিজেপি মতন বাঁচার চেষ্টা করছে, কিন্তু আসলে আমরা টিভিতে বা মিডিয়াতে দেখাতে পারছি বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদের উপর টর্চার হচ্ছে, বাংলা ভাষার উপর টর্চার। বাংলা ভাষা, আসামের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা ভাষা মানে বিদেশি ভাষা। অতএব এর প্রতিবাদ আমরা করবো, এটা আমরা কখনো মেনে নেব না। দেখুন, আমাদের স্বাধীনতার পর ভারতবর্ষ গণতান্ত্রিক রক্ষা করে গেছেন আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, শুরু করে গান্ধী থেকে শুরু করে আমাদের প্রত্যেকে আমাদের রক্ষা করে
নাম দিয়ে শুরু করে করতে, কিন্তু আমাদের এখন যে যিনি প্রধানমন্ত্রী হয়েছে আমাদের নরেন্দ্র মোদী, উনি গণতন্ত্রকে এখানে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এবং বিশেষ করে আমরা বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা দখল করার পর জনতার ভোটে ক্ষমতা আসার পর থেকে বাংলায় গণতন্ত্র রক্ষা ছিল, আছে, আগামী দিনে থাকবে। এই বিজেপি সরকার একবার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, একবার বাঙালি, বিহারি, উড়িয়া, ম্যাটাসি করছে। কিন্তু আমরা যেরকম ম্যাটাসিদের তিরুপতি পুজোয় বাঙালি, বিহারি, উড়িয়া একসঙ্গে আমরা পুজো করি, এবং বিহারিদের যখন ছট পুজো হয় বিহারি ভাইদের, আমরা বাঙালি, বিহারি, উড়িয়া আমরা একসঙ্গে ছট পুজো পালন করি। ঠিক সেইভাবে বাংলার শারদীয়া উৎসব যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় বাঙালি, উড়িয়া, ম্যাটাসি সকলে মিলে আমরা একসঙ্গে আমরা পূজা পালন করি। তো আমরা আজকে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এইটাই বার্তা দেওয়া হলো যে ছাত্র, যুব, মহিলা, আইনজীবী সংগঠনকে নিয়ে এবং বিভিন্ন পাবলিক, সাধারণ ধরনের পাবলিক এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত জাতিভেদ নির্বিশেষে বাঙালি, বিহারি, উড়িয়া, ম্যাটাসি সকলেই মিছিলে পা মিলেছেন। এক বিশাল মিছিল আমাদের সিদ্ধেশ্বরী তলা থেকে ছাত্ররা এবং এখানে গান্ধী ময়দান পর্যন্ত আমাদের করে বার্তা দেওয়া হলো যে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের বাংলায় আমাদের ধর্মনিরক্ষতা বজায় ছিল এবং আমাদের বাংলায় গণতন্ত্র রক্ষা ছিল, আগামী দিনে থাকবে।